আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা বলবো কি আজকে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। রাজনীতির মাঠে কেউ আসে খালি হাতে যায়, কেউ আসে ভৈরা যায় হাত নেয়া, বাড়ি ঘর পাহাড় পরিমাণ বানায়। সে আওয়ামী লীগ পাহাড় পরিমাণ বানাইছে, তার শাস্তি এখন পরিমাণ বই করতেছে। রাজনীতি এমন জিনিস, এমনি উদাও হয়ে যাবি গা। রাজনীতিতে কখনো বাংলার মানুষ ভাবে নাই। তার মানে কি জানেন? আওয়ামী লীগ যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে বাংলাদেশের জনগণের সাথে, এদেশের সাধারণ মানুষের সাথে, ভিন্ন মতের রাজনৈতিক নেতাদের সাথে, যারা লেখালেখি করেছে, কথা বলেছে, তাদেরকে যেন মুখ ফুটে কথা বলতে পারে না, এই 17 বছর মানুষের উপরে এরকম নির্যাতন করেছে। ওনার দলীয় ছাড়া কোনো গণমাধ্যম ছিল না, কারো বাবার সাহস ছিল না। বাংলাদেশে আল্লাহর পরে ওর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ছে না, শেখ হাসিনার হুকুম ছাড়া। সেই শেখ হাসিনা এই শেখের হাতের গড়ার দলটা এইভাবে ধ্বংস করে দিলা। একটু চিন্তা করলাম না তুমি? দুনিয়াটা কথা আমি বহু আগে লিখছি, বহু আগে বলছি আওয়ামী লীগের বাতি দেওয়া লোক থাকবে না। বহু আগে আমি লিখছি, ভিডিও করেছি, এই লেখালেখির মাধ্যমে আমি বলেছি। সে আজকে প্রমাণ। এই আওয়ামী লীগ ভিন্ন মতের মানুষকে যে নির্যাতন করেছে, যে অত্যাচার করেছে, শুধু মাইরা কাইটা না, খাদ্যের উপরে সাধারণ মানুষের, নিম্নয়ের মানুষের যে জুলুম করেছে শেখ হাসিনা, তার পরিণাম বাবা এইভাবে আওয়ামী লীগ উদাও হয়ে যাবে রাজনীতি থেকে। আমি নিজে কল্পনা করতে পারি না, একজন লেখক হইয়া। আমি রাজনীতি একজন গবেষণা করে আমি পাই নাই আওয়ামী লীগ কী ধরনের অপরাধ করতে পারে। অপরাধের কারণে আজকে এইভাবে দেশ থেকে উদাও হয়ে গেলি। শুধু দেশ নয়, অল বিশ্বে তার দরজা বন্ধ করে দিছে। কোনো বিশ্বে দেয় না। লাস্টে 3-4 দিন আগে জাতীয় সংঘের থেকে তাকে যেই রিপোর্ট দিয়েছে, আপনারা বলেন জ্ঞানী লোক যারা আছেন, তার রাজনীতি করার আর সুযোগ আছে বাংলাদেশে আওয়ামী লীগ দাঁড়ানি? আমার বিশ্বাস হয় না, আমার গবেষণায় পড়ে না। যদি পরে আপনাদের গবেষণা বলে দিতে পারেন। কেন এটা 75 না, জিয়া রহমানের রাজনীতিতে আবার পুনর্বাসন করেছিল সেই আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে। এখন আর কেউ তার পাশে দাঁড়াবে না। শুধু বাংলাদেশ নয়, অল বিশ্বে তার পাশে দাঁড়াবে না। এমনকি এখন ভারত শুদ্ধ তাকে ঘৃণার পাত্র বানাচ্ছে। ভারতের এক সময় ভারতের জনগণ এখনই বলা শুরু করছে, এখানে সরিয়ে দাও, সরিয়ে দাও। কারণ কি ধরনের ঘৃণার পাত্র আমরা হইতে পারেন, তার মানে কি জানেন? আপনি বাংলাদেশে যে অত্যাচার করেছেন, যে লুটপাট করেছেন, টাকা পয়সা, যেইভাবে ধন সম্পদ মানুষের উপরে নির্যাতন, গুজব, খুন, এমন কিছু ঘটনা নাই আপনি করেন নাই। আপনি দলীয় প্রশাসন সাজিয়ে আপনি সব কিছু করেছেন। যারা দলীয় প্রশাসন ছিল আপনার কথা ছাড়া ওই কোনো প্রশাসন কথা বলতে পারতেছে না। সচিব বলেন, আমলা বলেন, যে কোনো ডিপার্টমেন্টের এয়ারফাইস বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আপনার হুকুম ছাড়া কোনো কথা বলতে, আপনি এরকম ক্ষমতাশীল ছিলেন। শেখ হাসিনা আপনার উপরে যে গজব আসছে, এটা আল্লাহর তরফ থেকে আসছে। জেনে রাখবেন, পৃথিবীতে সর্বোচ্চ গড় হলো মানুষের অভিশাপ। মানুষের অভিশাপ মানুষ ধ্বংস হয়ে যায়। তা আপনি মানুষের অভিশাপে ধ্বংস হয়ে গেছেন। আপনাকে কখনো আল্লাহ পাক আর কখনো সুযোগ দিবি কেন এটা আমার বিশ্বাস না। কারণ আপনি যে গৌরব অপরাধ করেছেন, অপরাধের শাস্তি আপনি করবেন। এমনকি আপনার দলের ভালো মানুষগুলো বিপদে বলাইছেন। ভালো থাকবেন বন্ধুরা, সবাই অনেকগুলি কথা বলেছি।